শ্যামল মিত্রর গাওয়া এ যেন অজানা এক পথ এই গানটা খুব পপুলার। এই গানটি রাজকন্যা বলে একটি ছবির গান। আজকের আড্ডা রাজকন্যা বলে ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সুনীল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনা আর ঋত্বিক ঘটকের লেখা গল্প নিয়ে তৈরি রাজকন্যা রিলিজ হয় 1965 সালে। শ্যামল মিত্রর গাওয়া এই গানটা মিউজিকও শ্যামল মিত্রই করেছিলেন আর লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। সুপার হিট গান। আজকেও যখন এই গানটা শুনবেন তখন দেখবেন শ্যামল মিত্র আর উত্তম কুমারের কম্বিনেশনের ম্যাজিকই আলাদা। তবে ছবিটাও কিন্তু খুব ভালো ছবি, থ্রিলের ছবি। ওই যে 1965 সালে এই সময় উত্তম কুমার কিন্তু ফাটিয়ে নানা রকমের সিনেমা করছিলেন। এই সময়েই আশেপাশে রিলিজ হয়েছিল শেষ অঙ্কর মতন থ্রিলার ছবি, আবার রোম্যান্টিক কমেডি দেয়া নেয়াও এই সময় রিলিজ হয়। রাজকন্যা এই দুটো কোনো ছবির মতোই সুপার ডুপার হিট হয়নি, তবে একটা খুব ভালো আর সলিড গল্প। ছবিতে হিরোইন ছিলেন নবাগতা একজন, রীনা ঘোষ। এছাড়া ভিলেনের রোলে ছিলেন আমার খুব প্রিয় শেখর চট্টোপাধ্যায়। গল্পটি একটি রাজবাড়ির গল্প। সেখানে শেখর চট্টোপাধ্যায়ের চরিত্র রীনা ঘোষকে পাঠান রাজকন্যা রূপে। তবে সেই চক্রান্ত ধরে ফেলেন উত্তম কুমারের মতন একটি চরিত্র, যিনি কিনা আসেন ছবি আঁকতে রাজবাড়িতে। এই সমস্ত রকমের কমপ্লিকেশনস নিয়েই রাজকন্যার গল্প। ওই যে বললাম, উত্তম কুমারকে তো দারুণ লাগেই, আর শেখর চট্টোপাধ্যায়ও আমার খুব প্রিয় একজন অভিনেতা। উনি হয়তো স্টেজেই বেশি অভিনয় করেছেন, ছবির পর্দায় ওনাকে বেশি দেখা যায়নি, তবে যখনই দেখা গেছে ওনাকে খুব ভালো লেগেছে। আমার তো ভীষণ প্রিয় অভিনেতা, বারবার বলছি, তাই জন্য ওনার জন্যই রাজকন্যা ছবিটা দেখতে পারেন, গুরুর জন্য তো দেখবেনই। আর দেখবেন শ্যামল মিত্রর করা মিউজিকের জন্য। এ যেন অজানা এক পথ ছাড়াও খুব সুন্দর একটি গান আছে, এই পূর্ণিমা এই রাত বলে। আশা ভোসলের গলায় এই গানটি। শ্যামল মিত্র আশা ভোসলেকে ইউজই করেছিলেন একটু অন্য রকমভাবে গানটিকে গাওয়ানোর জন্য। যারা বাংলায় সেই সময় গান গাইছিলেন তাদেরকে উনি নেননি, কারণ হিরোইনও নতুন ছিল। রীনা ঘোষের আমি আর কোনো ছবি দেখিনি, আর ঠিক জানিও না উনি আর ছবি করেছিলেন কিনা। তবে উত্তম কুমারের সঙ্গে কিন্তু এই ছবিতে ওনাকে একেবারে বেমানান লাগে না, ভালোই লাগে। আর উত্তম কুমার যেহেতু নিজে অনেকটাই সাহায্য করতেন নিজের কোস্টারদের, তাই শোনা যায়, তাই জন্য কখনোই মনে হয়নি এই ছবিটিতে উত্তম কুমার রীনা ঘোষকে ডমিনেট করছেন। সব মিলিয়ে রাজকন্যা একটা ভালো ছবি, ইউটিউবে রয়েছে, তাই জন্য দেখে না থাকলে দেখে ফেলুন। উত্তম কুমারের থ্রিলার ছবিগুলো কিন্তু বেশ ভালো। আচ্ছা, গুরুর সব ছবিই ভালো, তাই জন্য হঠাৎ করে এই ছবিটার নাম শুনিনি বলে মিস করবেন না। একদম বেঝিঝক দেখে নিন, আর দেখে কমেন্ট বক্সে জানান যে আপনাদের এই ছবিটা কিরকম লাগলো। আর কোনো ছবি যদি আমি মিস করে থাকি তাহলে আমাকেও বলুন, আমার দেখা না হয়ে থাকলে আমি নিশ্চয়ই দেখব, আর আগে দেখা হয়ে থাকলে আবার দেখব। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। এ যেন অজানা এক পথ, দারুণ একটা গান। গানটা কিরকম লাগে সেটাও জানান।